সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের বৈরী সম্পর্ক ছিল। মাঝখানে ইউনূস এবং মোদির বৈঠকে যদিও দুপক্ষই আশাবাদী হয়েছিল যে সম্পর্ক ভালোর দিকে যাবে, কিন্তু এর পরবর্তীতে দুপক্ষ থেকেই কিছু সিদ্ধান্তে আবারও নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। সর্বশেষ বাংলাদেশের ভারতের অভ্যন্তরে ওয়াকফ আইনকে কেন্দ্র করে সেখানে মুসলিমদের সাথে দাঙ্গা, এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তার বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল ইউনূস সরকার। এরপর ভারত সরকার ভারতীয় বিষয়ে বাংলাদেশকে মাথা না ঘামানোর জন্য বলেছে। সর্বশেষ সেখানকার একটি জাতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে যে এই যে সম্পর্কের যে টানাপোড়ন এবং পাল্টাপাল্টি যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, এর মাধ্যমে মূলত বাংলাদেশেরই ক্ষতিটা বেশি হচ্ছে। সেটা কিভাবে, চলুন দেখি আমরা পত্রিকার সেই রিপোর্টটি পড়ি যে সেখানে কি লিখেছে। ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় ডুবছে বাংলাদেশের অর্থনীতি, ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি। ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 15 বছর পর দুদেশের মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কেই ডেকে আনছে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব, এবং তাতে বাংলাদেশের নাগরিকদের দুরবস্থা বাড়ছে, বই কমছে না বলে সেই রাষ্ট্রের সরকারকে বার্তা দিল সাউথ ব্লক। সাউথ ব্লক বলতে নয়াদিল্লিকে বোঝানো হয়েছে। শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর পূর্তির দিকে এগুচ্ছে, তার আগেই এই বার্তা। সূত্রের মতে, ঘরোয়াভাবে 6টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ত্রুটিরেখা তুলে ধরতে চাইছে সাউথ ব্লক। 1. ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা। 2. যারা নিজেরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান, শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা। 3. দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাঁপ ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া। 4. একের পর এক বস্ত্রশিল্প কারখানা বন্ধ হওয়া। 5. মুদ্রাস্ফীতি। 6. বেকারত্বের বৃদ্ধি। গতকালই ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বালাচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 15 বছর পর দুদেশের মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল। নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না, ভারত বিরোধী দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া কিছু নয়। তাৎপর্যপূর্ণভাবে বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌ পরিবহনের বিষয়ে কথা পাকা হয়েছে। সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করা হবে বলেও স্থির হয়েছে। এই সামগ্রিক পদক্ষেপ নয়াদিল্লির সঙ্গে আগামী দিনের সম্পর্ক তিক্ত করবে বলেই মনে করা হচ্ছে। ভারত এবং বাংলাদেশ বাণিজ্য নীতির প্রশ্নে শঠে ষাট্টপন্থা নিয়ে চলছে কিনা, এবার সেই প্রশ্ন ক্রমশ বড় আকার নিতে চলেছে। কয়েকদিন আগেই তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করেছে ভারত। এরপর ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি সামনে এনেছে বাংলাদেশ। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, সুতো আমদানি বন্ধের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা, কিন্তু তারও আগে স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাভুক্ত 3টি স্থলবন্দর এবং 1টি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করেছে ইউনূস সরকার। এর ফলে ভারতের বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাধা প্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই দাবি করছে নয়াদিল্লি। বক্তব্য, এতে বাণিজ্যের ক্ষতি শুধু নয়, দীর্ঘমেয়াদে লোকসান হবে বাংলাদেশের নাগরিকদেরও। গত কয়েক মাসে ঢাকার
সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর মিলিয়ে ৬৮টি শিল্প কারখানা বন্ধ হয়েছে বলে খবর। এছাড়া আগামী মে মাস থেকে ৬টি কারখানা বন্ধের ঘোষণা করেছে কেয়া গ্রুপ। বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্রের। সংশ্লিষ্টরা বলছেন, অনাদায়ী ঋণ নিয়ে কড়াকড়ি আরোপ করায় অনেক কারখানা বন্ধ হয়েছে। আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক কারখানার মালিক আত্মগোপনে থাকায় বেশ কিছু কারখানা রুগ্ন হয়ে পড়েছে। এছাড়া কিছু কারখানা উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। এসব কারখানার শ্রমিকদের অনেকেই কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আন্দোলনের কারণে প্রায়ই বন্ধ থাকছে সড়ক, মহাসড়ক। ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে বলে খবর। তো এই রিপোর্টটি আমরা পড়লাম। ইতিমধ্যে আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তো পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।